সিনেমার শুরুতেই আমাদের সামনে ভেসে ওঠে একটা ম্যাক্সিমাম সিকিউরিটি জালের দৃশ্য। এখানে আমরা একটি ভয়ানক গ্যাংকে দেখতে পাই যারা বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছিল। বাথরুমের ভেতর আমরা আমাদের হিরো বোনকে দেখতে পাই। ঠিক তখনই তার কাছে একজন লোক এসে তাকে সতর্ক করে দিয়ে বলে, কিছু লোক তোমাকে মারার জন্য এদিকে আসছে, তাই তোমাকে এখনই এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। কিন্তু বোন বিন্দুমাত্র ভয় না পেয়ে সেখানে দাঁড়িয়ে থাকে, আর এই লোকটি সেখান থেকে চলে যায়। নিমেষের মধ্যেই বোনকে মারতে আসা সেই গ্যাংটি ভেতরে ঢুকে পড়ে এবং তাকে চরম হুমকি দিতে শুরু করে। তাদের লিডার দম্বের সাথে বলে, তোমার কাছে সুযোগ ছিল আমাদের সাথে যুক্ত হওয়ার, কিন্তু তুমি তা অস্বীকার করে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করেছো। এখন তুমি সারা জীবন পস্তাতে চলেছ। এই কথা শোনা মাত্রই বোন শান্ত ভঙ্গিতে নিজের টি শার্টটি খুলে ফেলে এবং সবাইকে কড়া ভাষায় বলে, আমি তোমাদের পালানোর জন্য শুধুমাত্র একটা সুযোগই দেব। যদি এখনই পালিয়ে যাও তো ঠিক আছে, না হলে ব্যথায় এভাবেই কাতরাতে থাকবে। এই কথা শুনেই সবার প্রথমে গ্যাংয়ের লিডার ক্ষিপ্ত হয়ে বোনের ওপর হামলা করে বসে, কিন্তু বোন এক ঝটকায় তাকে মেরে তার কাঁধে সজোরে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর গ্যাংয়ের বাকি লোকগুলো এক এক করে তার সামনে আসতে থাকে, কিন্তু বোনের মারের সামনে কেউ টিকতে পারে না। লড়াই করার ক্ষেত্রে বোনের এক অসাধারণ দক্ষতা রয়েছে, যার ফলে সে খুব সহজেই তাদের সবাইকে ধুলোয় মিশিয়ে দেয়। শেষে সে আহত লিডারকে কড়া গলায় বলে, এই কথাটা তোমার পুরো জেলে ছড়িয়ে দিতে হবে এবং সেই সব লোককে সতর্ক করতে হবে যারা আমার মারার পরিকল্পনা তৈরি করেছে। যদি তারা আমার কাছে আসে তবে তারা নিশ্চিতভাবে নিজেদের প্রাণ নিজেই বিসর্জন দিবে। এরপর সময় এভাবেই কাটতে থাকে এবং কিছু সময় পর বোন জেল থেকে মুক্ত হয়ে যায়। জেল থেকে বেরিয়ে সে সোজা এসে ওঠে একটি হোটেলে, যেটি তামারা নামে এক মহিলা চালায়। তামারা বোনকে নিয়ে তার রুম দেখায়, কিন্তু প্রথমেই তাকে সতর্ক করে দিয়ে বলে, আমার এখানে কোনো রকমের কোনো সমস্যা বা ঝামেলা চাই না। তখন বোন তাকে আশ্বস্ত করে বলে, আমারও কোনো সমস্যা চাই না, আমি শুধু এখানে শান্তিতে থাকতে চাই। এই কথা শুনে তামারা চলে যায়। রাতের বেলায় বোন এমন এক জায়গায় পৌঁছায় যেখানে ব্যানি স্ট্রিট ফাইট চলছিল। সেখানে কিছু ছোটখাটো লোক নিজেদের মধ্যে লড়াই করছিল। কিছুক্ষণ পরেই সেখানে দামি গাড়ি এসে দাঁড়ায় এবং একটি গাড়ি থেকে জেমস নামের এক অত্যন্ত প্রভাবশালী লোক বাইরে আসে। দ্বিতীয় গাড়ি থেকে যে লোকটি বাইরে আসে তার নাম হলো পিনবল, যে কিনা এই ফাইট ম্যাচের প্রধান অর্গানাইজার। জেমস নিজের সাথে তার ব্যক্তিগত ফাইটারকে নিয়ে এসেছে, যার নাম হলো হ্যামারম্যান। এই হ্যামারম্যান দেখতে কোনো দৈত্যের চেয়েও কম নয়। এই বিশাল শরীরের কারণেই সে আজ পর্যন্ত নিজের কোনো ফাইট হারেনি। দেখতে দেখতেই ফাইট শুরু হয়ে যায়। এই হ্যামারম্যানের ওপর দ্বিতীয় ফাইটারটি ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার মারের কোনো প্রভাবই পড়ে না হ্যামারম্যানের ওপর। আর একবার যখন হ্যামারম্যান পাল্টা মার শুরু করে তখন সে তাকে আক্ষরিক অর্থে খতম করে দিয়ে অনায়াসে ম্যাচটি জিতে যায়। বারবারের মতোই আজও হ্যামারম্যান জয় হলো। তখন পিনবল জেমসের কাছে গিয়ে তার জেতা টাকা তাকে দিয়ে দেয়, আর জেমসও সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু পিনবল যেমনি নিজের গাড়িতে ঢোকে, সে পেছনের সিটে বোনকে বসে থাকতে দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। তার মনে হয় বোন হয়তো তাকে লড়তে এসেছে, কিন্তু বোন তাকে শান্ত গলায় বলে, আমি ফাইটটা লড়তে চাই, সেটাও আবার ওই হ্যামারম্যানের সাথে, আর তোমাকে ওই ফাইটের আয়োজন করতে হবে। পিনবল অবাক হয়ে বলে, আমি এমনটা করতে পারবো না, তোমাকে মার্কেটে কেউ চেনে না, তুমি সবার কাছে একেবারে অজ্ঞাত, আর যে কোনো ফাইটের আয়োজন করতে অনেক টাকা লাগে, বিশেষ করে হ্যামারম্যানের মতো ফাইটারের সাথে তো বটেই। তখন বোন নিজের পকেট থেকে টাকা বের করে $250 পিনবলের হাতে ধরিয়ে দেয়। অন্যদিকে আমরা জেমসকে দেখি, যার কাছে তার সঙ্গী ফ্র্যাঙ্কলিনের একটি কল আসে। ফ্র্যাঙ্কলিন তাকে এমন একটা লোকের নাম বলে যাকে তাদের রাস্তা থেকে সরাতে হবে, অর্থাৎ পিছু ছাড়াতে হবে। এরই মাঝে জেমসের নজর পড়ে পিনবলের ওপর, আর সে দেখে পিনবলের সাথে বোনও দাঁড়িয়ে আছে। পিনবল তখন জেমসকে জানায় যে বোন ফাইট লড়তে চায়, সেটাও আবার হ্যামারম্যানের সাথে। জেমস তখন পিনবল এবং বোনের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু সেই মুহূর্তেই জেমস লক্ষ্য করে যে বোন তার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সে তার দিকে কোনোভাবেই নজর সরাচ্ছিল না। এই দৃশ্য দেখে জেমস প্রচণ্ড রেগে যায় এবং অ্যাঞ্জেলাকে ধমক দিয়ে বলে ওর দিকে একদমই তাকাবে না। এরপর সে পিনবলকে উদ্দেশ্য করে বলে, এই লোক হ্যামারম্যানের সাথে লড়তে পারে ঠিকই, কিন্তু প্রথম একে নিজেকে প্রমাণ করতে হবে। একে এখানে কিছু ফাইট করাও, যদি সে ওই ফাইটগুলোতে জেতে তবে আমি এর ফাইট করাবো হ্যামারম্যানের সাথে। এতটা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। তখন পিনবল বোনকে বকা দিয়ে বলে, পরের বার অ্যাঞ্জেলার দিকে একদমই তাকাবে না। জেমসের এটা একদমই পছন্দ নয়। কথাটা শেষ করেই সে জানায়, আমি তোমার প্রথম ফাইটের আয়োজন করাচ্ছি, এখনই তোমার ফাইট হবে। বোন তার বিপক্ষ ফাইটারকে দেখেই খুব দ্রুত মূল্যায়ন করে নেয় এবং বুঝে যায় যে এই লোকটার মুভস খুব স্লো, সে শুধু দেখতেই বিশাল। ফাইট শুরু হওয়া মাত্রই বোন তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিজের মাত্র এক দুটি আঘাতেই তাকে ধরাশি করে নিচে ফেলে দেয়।
বোনের এই মারাত্মক ফাইট দেখে পিনবল বোঝা যায় যে সে কতটা দুর্দান্ত ফাইটার। খুশি হয়ে সে বোনকে তার ভাগের অংশ দেয় এবং বলে, শহরের বাইরে আমি তোমার কিছু ফাইট করাতে চলেছি যাতে তুমি তাড়াতাড়ি বিখ্যাত হয়ে যাও। তখন জেমস তোমার লড়াই করাবে হ্যামারম্যানের সাথে, আর তারপর আমরা তাকেও হারাবো। ঠিক তখনই বোন পিনবলের কাছে জেমসের গার্লফ্রেন্ড অ্যাঞ্জেলার সম্পর্কে জানতে চায়। পিনবল একটা দীর্ঘশ্বাস ফেলে জানায় অ্যাঞ্জেলার বিয়ে হয়ে গিয়েছিল এবং সে প্রেগনেন্টও ছিল। কিন্তু তখনই জেমস তার স্বামীকে একটা মার্ডার কেসে ফাঁসিয়ে দেয় এবং তার স্বামী জেলে চলে যায়। তখন থেকে জেমস অ্যাঞ্জেলাকে নিজের কাছে জোর করে রেখেছে। সে তাকে সারাদিন নেশায় জোর করে রাখে, আর এখন অ্যাঞ্জেলাও নেশায় এমন অভ্যাস হয়ে গেছে যে সে চাইলেও এখন জেমসের জঘন্য হাত থেকে বাইরে বেরোতে পারবে না। এরপরই আমরা জেমসকে ডিনার করতে দেখি, আর সেখানেই ড্যারেল নামের এক লোক উপস্থিত আছে যে নিজের গার্লফ্রেন্ডের সাথে এসেছে। ড্যারেল হলো সেই লোক যাকে রাস্তা থেকে সরানোর জন্য ফ্র্যাঙ্কলিন একটু আগে জেমসকে বলেছিল। জেমস হঠাৎ করেই ড্যারেলের গার্লফ্রেন্ডকে গান বাজাতে বলে। সে যেমনি গান বাজাতে শুরু করে, জেমস তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে নিজের ধারালো তলোয়ার বাইরে বের করে এবং নিমিষের মধ্যেই ড্যারেলকে কোপ মেরে দেয়। পরিস্থিতি দেখে হ্যামারম্যান দ্রুত মিউজিক বন্ধ করে দেয়, আর জেমস ড্যারেলকে ততক্ষণ পর্যন্ত নৃশংসভাবে মারে যতক্ষণ না সে মারা যায়। এরই মাঝে বোন নিজের ঘরে ফিরে আসে। অন্যদিকে আমরা জেমসকে দেখি যে অ্যাঞ্জেলার কাছে আছে। সে তার কাছে যেতে চায়, কিন্তু নেশা আচ্ছন্ন অ্যাঞ্জেলা কোনো প্রতিক্রিয়া দেখায় না। তখন জেমস প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুমি আমাকে একটু পাত্তা দাও না, আর এর ফলে আমার মাথা দিন প্রতিদিন খারাপ হয়ে যাচ্ছে। সকাল হতেই আমরা তামারার ঘরকে দেখতে পাই, যেখানে বোন বাইরে বসেছিল। তাদের সাথে একটা বাচ্চাও থাকে, যে কিনা বাইরে কিছু গুন্ডাদের সাথে কথা বলছিল। তামারা তা দেখতে পেয়ে ওই গুন্ডাদের বকা দেয় এবং বাচ্চাকে ভেতরে আসার জন্য বলে, আর বাচ্চাটিও ভেতরে চলে আসে। এরই মাঝে আমরা জেমসকে দেখি, যার কাছে একজন লোক এসে বোনের ফাইটের ভিডিও দেখায় এবং বলে যে বোন একজন দারুণ ফাইটার। ভিডিও দেখে জেমস নির্দেশ দেয়, আমার এই লোক সম্পর্কে সমস্ত তথ্য চাই, এ কোথা থেকে এসেছে এবং আসলে কি চায়। তখনই আমরা আবার তামারার ঘরকে দেখি, যেখানে ওই দুইজন গুন্ডা সেখান থেকে যাওয়ার নামই নিচ্ছিল না। তামারা তাদের ওপর রাগ করতে শুরু করলে উল্টে ওই লোকেরাই তাকে গালি দেয়। পরিস্থিতি ব্যাগতিক দেখে বোন এসে তাদের সামনে দাঁড়িয়ে যায়। বোনকে দেখেই গুন্ডা দুজন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই পিনবল নিজে গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয় এবং বোনকে বলে, আমাদের এখনই যেতে হবে। বোন তার সাথে বেরিয়ে যায়। তারা দুজন গিয়ে পৌঁছায় আর একটি স্ট্রিট ফাইটের জায়গায়, যেখানে দুজন মেয়ে ভয়ঙ্করভাবে লড়ছিল। এদের মধ্যে এক মেয়ের নাম হলো ব্যারেটা, যে কিনা খুবই অ্যাগ্রেসিভ এবং একজন দুর্দান্ত ফাইটার। ব্যারেটা তার দ্বিতীয় ফাইটারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ততক্ষণ মারে যতক্ষণ না সে অজ্ঞান হয়ে যায়, আর শেষে ব্যারেটাই ম্যাচটা জিতে যায়। তখন পিনবল যায় ট্যাটু নামের এক লোকের কাছে, যে মূলত এখানকার সমস্ত ফাইটকে অর্গানাইজ করে। পিনবল তাকে জানায়, আমার কাছে একজন ফাইটার আছে যার নাম হলো বোন, তোমার কাছে কি কোনো ফাইটার আছে? তখন ট্যাটু ধম্বের সাথে বলে, হ্যাঁ, তার নাম হলো শোল্ডার। এরপর বোন এবং শোল্ডার সামনাসামনি আসে। খুব দ্রুতই বোন চিনে ফেলে যে শোল্ডারের দুর্বলতা ঠিক কোথায়। ফাইট শুরু হতেই এক পাঞ্চে বোন শোল্ডারকে নিচে ফেলে দেয়। পিনবল খুব বেশি খুশি হয়ে যায় এবং ট্যাটুকে বলে, তোমার কাছে কি অন্য কোনো ফাইটার আছে? যদি তুমি চাও তো দুজন ফাইটারকে ডেকে নাও। ট্যাটু রেগে গিয়ে বলে, হ্যাঁ, আমি দুজন ফাইটারকে ডাকছি। তখন বোন শর্ত দিয়ে বলে, যদি ফাইটার ডাবল হয় তবে। ট্যাটু এই জিনিসের জন্য রাজি হয়ে যায়। এরপর দুজন লোক একসাথে ঝাঁপিয়ে পড়ে বোনের ওপর, কিন্তু বোন এক দুর্দর্শ কিকে প্রথম ফাইটারের কামতামাম করে দেয় এবং দ্বিতীয় ফাইটারকে তুলে সজোরে নিচে আছাড় মারে, আর সেই মুহূর্তেই তার হাত ভেঙে দিয়ে দ্বিতীয় ফাইটটিও জিতে যায়। সেই ট্যাটুকে আবার চ্যালেঞ্জ করে। তখন ট্যাটু চরম ক্ষিপ্ত হয়ে বলে, এবার আমি 10 জন ফাইটারকে পাঠাচ্ছি। বোন শান্ত গলায় বলে, ওই নিয়মই থাকবে, ফাইটার 10 জন পাঠাও, কিন্তু তোমার বাজি আরো ডাবল করতে হবে। ট্যাটুও রাজি হয়ে যায়। ফাইট শুরু হতেই ফাইটাররা দলে দলে আসতে থাকে, আর এক এক করে বোন সবার কাম তামাম করতে থাকে। শেষে যেমনি ট্যাটু হারে, সে বুঝে যায় যে তাকে এখন অনেক টাকা দিতে হবে, তাই সে প্রতারণা করে বোনের দিকে বন্দুক তাক করে দেয়। কিন্তু বোন অবিশ্বাস্য দ্রুততায় তার বন্দুক কেড়ে নেয় এবং তাকেও চরম ধোলাই করতে শুরু করে। তখন বাধ্য হয়ে তার সমস্ত টাকা দিয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। বোনের এই অসীম স্কিল দেখে ভেড়াটা অনেক বেশি প্রভাবিত হয়ে যায়। এই কারণে সে বোনের কাছে এসে তাকে নিজের নাম্বার দেয়। বোন ফিরে আসে এবং এভাবেই দিনরাত ফাইটের প্র্যাকটিস করতে থাকে। একের পর এক পিনবল তার জন্য ফাইট অর্গানাইজ করতে থাকে এবং বোন প্রত্যেকটি ফাইট জাতে, যার ফলে তারা প্রচুর টাকা বানায় আর বোন সব জায়গায় বিখ্যাত হতে শুরু করে। এরই মাঝে তারা হাইটেক্স ম্যাচে অংশগ্রহণ করে এবং বোন সেখানে নিজের কামাল দেখিয়ে সব ম্যাচ জিতে যায়।
সে একটি ম্যাচও হারে না। কিন্তু একদিন বোন যখন ঘরে ফিরে আসে, তামারা তার ক্ষতগুলোকে দেখে ফেলে এবং সেগুলোর উপর যত্ন করে মলম লাগাতে শুরু করে। বোন তখন তাকে জিজ্ঞেস করে এইসব বাচ্চারা কারা। তামারা মায়া ভরা গলায় জানায়, ওরা সব অনাথ বাচ্চা যাদের আমি 3 বছর ধরে পালছি। কিন্তু জেরাল্ড নামে যে ছেলেটি আছে সে মাত্র 1 বছর আগে এসেছে। এরপর তামারা জানায় তারও মার্শাল আর্টের রুচি আছে। তখন বোন তাকে কিছু অসাধারণ মুভস শেখাতে শুরু করে। পরদিন সকাল সকাল যেমনি তামারা জাগে, সে অবাক হয়ে দেখে যে বোনও একই মুভসগুলো ছোট জেরাল্ডকেও শেখাচ্ছে। এদিকে আমরা জেমসকে দেখি, সে একটি মেয়ের পিছু নিচ্ছিল, কারণ ওই মেয়েটির কাছে জেমসের কিছু গোপন তথ্য ছিল। মেয়েটি প্রাণ ভয়ে অনেক কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু শেষে জেমস তাকে নির্মমভাবে মেরে দেয়। দুর্ভাগ্যবশত রাবার্তো নামক একটি ছেলে এই পুরো ঘটনাটি দেখে ফেলে। রাবার্তো তামারার সাথেই থাকে, কিন্তু জেমসও এই কথাটা জানতে পেরে যায় যে রাবার্তো সবটা দেখে ফেলেছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে যখন বোন এবং হ্যামারম্যানের ফাইট হতে চলেছে। কিন্তু ফাইটের আগে তারা হ্যামারম্যানকে ড্রাগস দিচ্ছিল যাতে সে আরো পৈশাচিক শক্তির সাথে লড়তে পারে। দেখতে দেখতে সব লোক সেখানে জড়ো হয়ে যায় এবং হ্যামারম্যান ও বোনের ফাইট শুরু হয়ে যায়। হ্যামারম্যান হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে বোনের ওপর, কিন্তু বোন খুবই দ্রুত। সে একদমই হ্যামারম্যানের কবজে আসে না, তার সমস্ত পাঞ্চ হাওয়ায় চলে যায়। এরপর বোন হ্যামারম্যানের ওপর পাল্টে হামলা করতে শুরু করে। সে একের পর এক তার উপর পাঞ্চ এবং কিকের বৃষ্টি করে দেয় এবং শেষে তাকে পুনরায় নকআউট করে দেয়। এই অভাবনীয় দৃশ্য দেখার পর বেশিরভাগ লোক চমকে যায়, কিন্তু পিনবল খুব বেশি খুশি হয়। সে তৎক্ষণাৎ জেমসের কাছে গিয়ে বাজি সমস্ত টাকা ফেরত নেয়। ফাইটের পর জেমস বোনের কাছে আসে এবং বলে, তুমি একজন ভালো ফাইটার আর আমি তোমার জয় সেলিব্রেট করতে চাই। এই কারণে আজ রাতে ডিনার তুমি আমার সাথেই করো। পিনবল এবং বোন দুজনেই পৌঁছায় জেমসের ঘরে। সেখানে বোনের নজর পড়ে অ্যাঞ্জেলার উপর, আর সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জেমস আরও একবার এই জিনিসটা লক্ষ্য করে রাগান্বিত হয় এবং বোনকে বলে, আমার অফিসে চলো। মাঝপথেই জেমস বোনকে জানায় যে তার অ্যাথলিট খুব পছন্দ, বিশেষ করে ফাইটারদের সে খুব সম্মান করে। এতটা বলতেই সে নিজের ধারালো সামুরাই তলোয়ার বাইরে বের করে দেখায়। তখন বোন তাকে জানায়, আমার তলোয়ার পছন্দ নয় আর আমি তলোয়ার চালাতেও পারি না। তখন জেমস নিজের ব্যবসা সম্পর্কে জানায় এবং ফ্র্যাঙ্কলিনের সম্পর্কেও বলে। ফ্র্যাঙ্কলিন অস্ত্রের চোরাচালান করে, সে এই শহরের সবচেয়ে ধনী লোক। তার কাছে একজন চমৎকার ফাইটার আছে যে আজ পর্যন্ত কোনো ম্যাচই হারেনি। আমি চাই যে তুমি তার সাথে লড়ো। এই ম্যাচ শুধু অর্গানাইজ করতেই $5 মিলিয়ন খরচ আছে, কিন্তু যদি তুমি এই ম্যাচটা জিতে যাও তবে তোমার জীবনে পুনরায় কখনো ফাইট করতে হবে না। তুমি এত টাকা পাবে, তবে তোমার জীবনে পুনরায় কখনো ফাইট করতে হবে না। তুমি এত টাকা পাবে। তুমি কি এই ফাইটের জন্য রাজি আছো? বোন গম্ভীর গলায় বলে, আমি এই বিষয়ে ভেবে দেখব। এরই মাঝে জেমস দেখে যে বোন আবারও অ্যাঞ্জেলাকে দেখছে। জেমস রেগে অ্যাঞ্জেলার দিকে তাকায়, যে তখন ড্রাগস খুঁজছিল যা জেমস লুকিয়ে রেখেছিল। জেমস অ্যাঞ্জেলাকে বলে, তোমাকে বোনের কাছে যেতে হবে, আর যাই করতে হোক না কেন ওকে ফাইটের জন্য রাজি করাতে হবে। অ্যাঞ্জেলা বাধ্য হয়ে বোনের ঘরে যায়, কিন্তু বোন যেমনি তার কাছে আসে সে হুট করে তার উপর বন্দুক তাক করে দেয়। তখন বোন তাকে শান্ত করে জানায়, আমি এখানে তোমাকে আঘাত করতে আসিনি। তোমার স্বামী জেলে আমার বন্ধু ছিল আর সে আমাকে সব কথা বলেছে, কিন্তু সে এখন আর এই পৃথিবীতে নেই। আমি তোমাকে এখান থেকে বাঁচানোর জন্য এসেছি। এইসব প্ল্যানিং জেমসেরই ছিল, যে তোমার স্বামীকে প্রথমে জেলে পাঠিয়েছে আর জেলে তার পেছনে খুনিদের লাগিয়ে দিয়েছে। কিন্তু আমি সবকিছু ঠিক করে দেব। আমি জানি যে তোমার ছেলে কোথায় আছে। এই সব সত্যি শোনার পর তারা দুজন জেমসকে বোকা বানাতে হাসতে হাসতে বাইরে আসে। বোন জেমসকে বলে, আমি ফাইট লড়ার জন্য তৈরি। তখন জেমস অ্যাঞ্জেলাকে বলে, আজ রাত তুমি এর সাথে বাইরে চলে যাও, এর সাথে একটু সময়ও কাটাও। বোন অ্যাঞ্জেলাকে নিয়ে বাইরে আসে এবং সবার প্রথমে তাকে নিয়ে যায় একটা রিহ্যাব সেন্টারে, যাতে সে তার ড্রাগস এবং ভয়ঙ্কর নেশা ছাড়তে পারে। পরদিন সকালে জেমস পৌঁছায় ফ্র্যাঙ্কলিনের কাছে। সে তাকে বোনের সম্পর্কে জানায় এবং $5 মিলিয়ন দিয়ে বলে, আমি চাই বোনের পরবর্তী ফাইট তোমার ফাইটার সাথে হোক। শুরুতে ফ্র্যাঙ্কলিন মানা করে দেয়, কারণ সে চায় না যে তার ফাইটার কোনো কালো ফাইটারের সাথে লড়ুক। কিন্তু শেষে ফ্র্যাঙ্কলিন রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে, মাত্র 3 দিন পর এদের ফাইট হবে। অন্যদিকে বোন ঘরে ফিরে আসে এবং দেখে যে চারপাশে পুলিশ ছড়িয়ে আছে। ঘরের ভেতরে যেতেই সে জানতে পারে যে রাবার্তোকে কেউ নির্মমভাবে মেরে দিয়েছে। তামারা কান্নাকাটি করে তাকে পুরো ঘটনা জানায়। রাবার্তো দেখেছিল জেমস একটা মেয়েকে মেরেছে, সেই জিনিসটাই তার মৃত্যুর কারণ হলো। বোন বুঝে যায় জেমসের লোকেরা রাবার্তোকে মেরেছে। এই কারণে সে রাগে ফুঁসতে থাকে। সে তামারাকে সান্ত্বনা দেয় এবং তারা শুয়ে পড়ে। কিন্তু মাঝরাতে বোনের চোখ খুলতে সে নিজের সামনে জেমসকে দাঁড়িয়ে থাকতে দেখে।
জেমস তামারাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং বোনকে মনে করিয়ে দেয় 3 দিন পর তোমার ফাইট আছে। কিন্তু রাগে উন্মত্ত বোন বলে ওঠে, আমি এই ফাইট লড়বো না। এই কথা শুনে জেমস রেগে গিয়ে বলে, আমি আজই $5 মিলিয়ন তাকে দিয়েছি, তুমি এমনটা করতে পারো না। এটা বলতে সে বোনের ওপর হামলা করার চেষ্টা করে, কিন্তু বোন জেমসের ওপর সহজে ভারী পড়ে যায়। তখন জেমস নিজের বন্দুক বের করে সোজা তামারার দিকে তাক করে এবং বোনকে হুমকি দিয়ে বলে, তুমি যদি এই ফাইটটা না লড়ো তবে প্রথমে আমি তামারাকে মারবো, তারপর এখানে যত বাচ্চা আছে সবাইকে খতম করে দেব। বাধ্য হয়ে বোনকে মানতে হয় এবং জেমস সেখান থেকে চলে যায়। তখন বোন তামারাকে বলে, সব বাচ্চাদের নাও এবং কিছুদিনের জন্য অন্য কোনো শহরে চলে যাও, আমি তোমাকে তাড়াতাড়ি ডেকে নেব। এই কথাগুলো শোনার পর তামারা চরম রেগে যায় এবং বলে, যখন আমি ফিরে আসব তখন আমি চাই না যে আমি তোমাকে এখানে দেখি। অন্যদিকে জেমস খুব বেশি রেগে আছে কারণ বোন অ্যাঞ্জেলাকে ফেরত দেয়নি। ক্ষিপ্ত হয়ে সে নিজের লোকদের নির্দেশ দেয়, বোন তামারা সবাইকে মেরে দাও। এদিকে আমরা হ্যামারম্যানকে দেখি, যে পিনবলের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে শুরু করে বোন কোথায় আছে, কিন্তু পিনবল উত্তর দেয় না। হ্যামারম্যান তাকে বেদম মারতে শুরু করে। ঠিক সময়ে বোন সেখানে চলে আসে এবং এক এক করে সমস্ত লোককে খতম করে দেয়। এরই মাঝে জেমস একটি মেয়ের কাছ থেকে জানতে পারে যে অ্যাঞ্জেলা একটি রিহ্যাব সেন্টার আছে, কারণ ওই মেয়েটিও সেখানে ছিল। জেমস তার লোকদের ওই রিহ্যাব সেন্টারে পাঠায় অ্যাঞ্জেলাকে মেরে ফেলার জন্য, কিন্তু তারা যেমনি অ্যাঞ্জেলার কাছে যায় তারা বিছানায় পিনবলকে দেখতে পায়। সে তাদের দিকে বন্দুক তাক করে দেয়। টেডি নামের গুন্ডাটি পিনবলের ওপর হামলা করতে শুরু করে, কিন্তু তখনই সেখানে আবারও বোন চলে আসে এবং এক এক করে সবাইকে মেরে ফেলে। এরই মাঝে জেমস টেডিকে কল করে, কিন্তু কলটা ধরে বোন। জেমস বুঝে যায় যে বোন টেডিকেও মেরে দিয়েছে। তখন বোন তাকে শান্ত স্বরে বোঝায়, এই সব কিছু এভাবেই চলতে থাকবে, কিন্তু যদি তোমার এই সব জিনিস শেষ করতে হয় তবে নিজের শেষ ফাইটটা লড়ে নাও, আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি। বোন পৌঁছে যায় সেই লোকেশনে। সে ওখানে ফ্র্যাঙ্কলিন এবং জেমসকে দেখতে পায়। তার সাথে সাথে শহরের সবচেয়ে ধনী লোকেরও আছে যারা ওদের উপর টাকা লাগাতে চলেছে। জেমস বোনকে হুমকি দিয়ে বলে, তুমি যদি ফাইট না লড়ো তবে আমি তোমাকে মারবো, তামারাকে মারবো এবং অ্যাঞ্জেলাকেও মেরে দেব। বোন তার চোখে চোখ রেখে বলে, আমি তোমাকে মারতে চলেছি কারণ তুমি আমার বন্ধু ড্যানিকে মেরেছিলে। তখন জেমস ধম্বের সাথে এই সমস্ত জিনিসগুলো স্বীকার করে নেয় যে সেই রাবার্তোকে মেরেছে এবং সেই ড্যানিকেও মেরেছে, কিন্তু সে খুনাক্ষরও জানতো না যে বোন এই সব জিনিস রেকর্ড করেছে। রেকর্ড হতেই সে ভিডিও পিনবলের কাছে পাঠিয়ে দেয় আর পিনবল এই ভিডিওটা সরাসরি পাঠিয়ে দেয় পুলিশদের হাতে। ঠিক তখনই সেখানে ফ্র্যাঙ্কলিনের ফাইটার চলে আসে, যার নাম হলো প্রাইস। প্রাইস এসে বোনকে দম্ভ করে বলে, আমি তোমাকে কুকুরের মতো মারবো। দেখতে দেখতে এদের ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায় এবং এরা দুজনে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। বোন অনুভব করে যে প্রাইস একজন খুব দুর্দান্ত ফাইটার, তার মধ্যে মারাত্মক অসাধারণ ক্ষিপ্ততা আছে, কিন্তু বোন জানে যে তার কাছে রয়েছে বিশাল শক্তি। সে নিজের সে শক্তি ব্যবহার করে প্রাইসের চরম ধোলাই করতে থাকে। যখন সবার মনে হয় যে বোন প্রাইসকে হারাতে চলেছে, ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে বোন হার মেনে নেয়, অর্থাৎ প্রাইস এই ফাইটটি জিতে যায়। এই দৃশ্য দেখার পর সব লোক প্যারেশান ও অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না যে শেষমেশ বোন এমনটা কেন করলো, সে জেনে শুনে কেন হারলো। বোন এই সব কিছু এই কারণেই করলো যাতে জেমসের সমস্ত টাকা শেষ হয়ে যায়। সে যত টাকা বাজিতে লাগিয়েছে সে সব যেন হেরে যায়। জেমস এই জিনিসটা দেখেই প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং নিজের তলোয়ার বের করে বোনের ওপর হামলা করতে শুরু করে। তখন ফ্র্যাঙ্কলিন বলে, বোনকেও একটা তলোয়ার দাও যাতে লড়াই সমান সমান হয়। বোনের হাতে তলোয়ার আসতেই সে সবাইকে চমকে দিয়ে দেখায় যে তলোয়ার চালাতেও তার অসামান্য দক্ষতা আছে। এই দৃশ্য দেখার পর জেমস রীতিমতো চমকে যায়, কারণ বোন তাকে বলেছিল যে তার তলোয়ার চালাতে একদমই আসে না। ফাইটের শুরু হতেই বোন এক কোপে জেমসের হাত কেটে দেয়। তারপর সে ওখান থেকে পালাতে শুরু করে, কারণ সে জানে যে পুলিশ এখানেই আসছে। জেমস ব্যথায় কাতরাতে কাতরাতে ফ্র্যাঙ্কলিনের উপর চিৎকার করতে থাকে এবং বলে, আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়বো, তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তখনই পুলিশ এসে জেমসকে অ্যারেস্ট করে নেয় এবং বোন সেখান থেকে নির্বিঘ্নে বেরিয়ে যায়। কিছু সময় পর অ্যাঞ্জেলার রিহ্যাবের কোর্সও পুরোপুরি শেষ হয়ে যায় এবং সে সুস্থ হয়ে ওই হোটেলে ফিরে আসে। তখন আমরা জানতে পারি যে ওই ছোট্ট জেরাল্ডি হলো অ্যাঞ্জেলার আসল ছেলে, আর জেরাল্ডির জন্যই বোন এখানে এসেছিল। নিজের ছেলেকে ফিরে পেয়ে অ্যাঞ্জেলা খুশিতে আত্মহারা হয়ে যায়। তামারাও অবশেষে এই জিনিসটা বুঝে যায় যে বোন এখানে জেরাল্ডের সুরক্ষার জন্য এসেছিল। আবেগপ্রবণ হয়ে সে বোনকে বলে, তুমি যতক্ষণ চাও এখানে থাকতে পারো, তুমি আমাদের সাথে থাকলে আমাদের খুব ভালো লাগবে। কিন্তু বোন মৃদু হেসে বলে, না, আমার কাজ পুরো হয়ে গেছে।
সে বাইরে বেরিয়ে যায়, পিনবলকে বাই বলে এবং নিজের জন্য নতুন রাস্তায় বেরিয়ে পড়ে। আর এখানে এই দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আজকের গল্পে পড়তে পড়তে লুকিয়ে থাকা অ্যাকশন ও সাসপেন্স যদি তোমাদের পছন্দ থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং নিত্য নতুন মুভির গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।